ওয়ার্ডবাসী আজকে এখানে দাঁড়িয়েছি কোন ব্যক্তির উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য না, আমরা দাঁড়িয়েছি আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বাঁচানোর জন্য। আমরা বলতে চাই জনাব মাওলানা আবু তাহের, উনি শুধু মাওলানা আবু তাহের নয়, উনি এই ইলিশা মাদ্রাসার হাটে এক মাদকের সাম্রাজ্য তার সন্তানদের মাধ্যমে গড়ে তুলেছে। এই মাদকের সবলে আমাদের 12 থেকে 20 বছরের ভিতরে কিশোররা আজকে যারা আগামী দিনের এই জাতির প্রজন্মের মেধা বিকশিত করে এই দেশ গঠনে তারা অঙ্গীকারবদ্ধ হয়ে ভূমিকা পালন করবে। আজকে আবু তাহের মাওলানার ছেলে জনাব মিজানুর রহমান, যিনি মাদকের সম্রাট নামে এই 2 নং ওয়ার্ডবাসীর কাছে পরিচিত, তিনি আজকে এই মাদক দিয়ে আমাদের আগামী প্রজন্মকে ধীরে ধীরে শেষ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, গত কয়েকদিন আগে যেখানে আজকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে আজকে আমাদের তেল সংকট, এখানে আমাদের যারা চাকরিজীবী তারাই নিয়মিত তেল পায় না, রাতের আধারে নিজেদের ছাউনি ঘর আগুন লাগিয়ে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানের সুপার সহ এই এলাকার তরুণদের নামে মামলা দেয়। আমরা এই ব্যাপারে খুবই আশ্চর্যজনিত হই। আমরা ভোলার প্রশাসনকে বলবো, আপনারা ইলিশা মাদ্রাসার হাটে আসুন, এখানে এসে সুস্থ তদন্তের মাধ্যমে আপনারা এই মিজান গঙ্গের খোঁজ খবর নেন। এরা পুরো এলাকাকে মামলাবাদীর মাধ্যমে জিম্মি করে রেখেছে। এই মাদ্রাসার হাটবাসী তাদের এই মামলা থেকে, তাদের এই ভয়ভীতি থেকে তারা নিস্তার চায়। আমরা বলতে চাই, বর্তমান ভোলার পুলিশ সুপার এবং দায়িত্বরত সম্মানিত প্রশাসনের নেতৃবৃন্দ তারা যদি এই মিজানের ব্যাপারে কোনো অ্যাকশন নিতে দ্বিধাবোধ করে, তাহলে ইলিশাবাসী আজকের এই মানববন্ধন ইলিশায় নয়, আগামীকালকে তারা ভোলা সদর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে। আমরা বলতে চাই, এই মানববন্ধনের মাধ্যমে আমরা ভোলার প্রশাসনকে বলবো, অনতিবিলম্বে আপনার চৌকুশ টিম পাঠানোর মাধ্যমে এই আবু তাহের গঙ্গের ব্যাপারে সুস্থ তদন্ত করে তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান করব। উনি শুধু মাদকই নয়, এই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিনিধি চাঁদা চায়। গত কয়েকদিন আগে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। এই চাঁদা না দেওয়ার কারণে প্রতিষ্ঠানের সুপার সহ এলাকার ছোট ছোট কিশোরদেরকে একত্রিত করে তাদের নামে একটা মামলা দাঁড় করিয়েছে। প্রশাসনকে বলতে চাই, এটা সম্পূর্ণ মিথ্যা, কি বলেন ঠিক কিনা? এখানে এই মামলার সাক্ষী হিসাবে যাকে দেখানো হয়েছে, অর্থ ইউনিয়ন পরিষদের একজন চৌকিদার, তাকে আজকে ইসরাবিল চৌকিদার, তাকে সাক্ষী হিসাবে এখানে মামলা দেখানো হয়েছে। তার মুখ থেকে আপনারা শুনেন, এই রাতের আধারে নিজের ছাউনিকে আগুন লাগিয়ে দিয়ে মামলা বাণিজ্য করার জন্য, ইলিশাবাসীকে ভয়ের ভিতরে রাখার জন্য এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এ পর্যায়ে এই মামলার সাক্ষী হিসাবে কথা বলেন আমরা এখানে দাঁড়িয়েছি মাদকের বিরুদ্ধে হিসাবে